উনি কার্যত যাদের হকের চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে তাদের বিপদের মধ্যে ফেললেন। এখন তাদের পরীক্ষা দেওয়ার জন্য উনি চাপ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যারা সরকার কোর্টে গেছে, কোর্টের অর্ডার মানেনি, আবার কোর্টে গেছে, ফাইনালি কোর্ট যা বলেছে সেটা সরকার মানতে চাইল না এবং যাদের চাকরিতে বহাল করে টাকা দেওয়ার কথা কোর্ট বলেনি তাদেরকে উনি ভাতা দেওয়ার কথা বলেছেন। এখানে কেন উনি যোগ্য অযোগ্য আলাদা করেননি? ওর অপরাধেই সবাই বিপদে পড়ল। যারা চাকরি চুরি তাদেরকে আলাদা করলেই পারত, করেননি উনি। এক্ষেত্রে বিপদটা হচ্ছে এই, উনি স্কুলের হেডমাস্টারদের বলছেন যে তারা সবাই রেকমেন্ড করবে কে টাকা পাবে আর কে টাকা পাবে না। কেন? টাকা কি হেডমাস্টাররা নিয়েছে? না তো, চাকরি চোররা নিয়েছে। তারা তো ওকে টাকা জমা দিয়েছে। হেডমাস্টার মশাইদের বরঞ্চ বিপদের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। হেডমাস্টার মশাইরা খুব বেশি হলে ফরওয়ার্ড করতে পারেন, আর খুব বেশি হলে সঙ্গে বলে দিতে পারেন যে এই কদিন আমার স্কুলে কাজ করেছে। রেকমেন্ডেশন তো তার কাজ নয়, ডিসিশন নেবার দায়িত্ব সরকারের। মাস্টারমশাইদের রেকমেন্ডেশন দেবার কথা বলার মধ্য দিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা ঘোরতরভাবে কোর্টের কাছে মাস্টারমশাইদের বিপদে ফেলার চেষ্টা। সরকার তার যা দায়িত্ব, তার যা সিদ্ধান্ত সে নেবে। ফেল করলে সে ফেল করবে, চুরি করলে সে চুরি করেছে, দায়িত্ব তার। আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। হকের চাকরি ফেরতের দাবিতে যারা রাস্তায় লড়াই করছেন, যাদের দাবি সঙ্গত এবং ন্যায্য, তাদের চাকরি খারিজ করার ব্যবস্থা করেছে সরকার। এবং সরকার চাকরি চোরদের পাশে বলে হকের চাকরি যাদের, তাদের বিপদে পড়তে হচ্ছে, তারা স্বচ্ছ এবং মেধাসম্পন্ন। এ দায় মুখ্যমন্ত্রীর। এর আগে বারে বারে বাক কমিটি থেকে শুরু করে সবাই বলেছে চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়েছ তুমি মুখ্যমন্ত্রী, কাকড়গুলোকে বাছাই করো। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেননি, কারণ উনি চাকরি চোরদের পাশে। এবং চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে যারা জেনুইন তাদেরকে উনি বিপদে ফেললেন। চাকরি চোরদের রক্ষা করতে গিয়ে মুখ্যমন্ত্রী চাকরি চোরদের পাশে, মুখ্যমন্ত্রী স্বচ্ছ যোগ্য মেধাসম্পন্নদের পাশে নয়। কি অপরাধ ওদের? ওরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পায়নি যারা, তাদের লিস্টটা মুখ্যমন্ত্রী দিতে পারলেন না। কারা অযোগ্য সেই লিস্ট দিতে পারলেন না, মানে কারা দুর্নীতিগ্রস্ত সব উনি জানেন। এই লিস্ট দিয়ে ওর পরিষ্কারভাবে রিভিউ পিটিশন স্পেশালি করা উচিত ছিল, যেটা উনি করেননি। উনি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কার্যত মেনে নিয়ে নোটিফিকেশনের ব্যবস্থার দিকে যাবেন বলে সেদিন জানিয়ে এসেছেন। ওর উচিত ছিল স্ট্রেইট অপরাধ স্বীকার করে যে যারা যোগ্য আর অযোগ্য আমি ফারাক করেছি, অযোগ্যদের টাকা আমি ফেরত করিয়েছি, যারা যোগ্য ন্যায্য তাদের আমি ওএমআর শিট বার করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তাদের লিস্ট। এবং তারপর তাদেরকে নন টেইন্টেড, তাদেরকে বিপদে ফেলবেন না, দায় আমার।